এ বিয়ে কিছুতেই হবে না। এ ছেলের সাথে মেয়ের বিয়ে হলে সর্বনাশ হয়ে যাবে। জয় কালী। মা, সাধু বাবাটা কি সব বলছে? কি বলছেন কি আপনি? सच बोलছে মাঝে, বিলকুল সচ বলছে। আমি এই ছেলের কপাল দেখেই বলতে পারে এই ছেলের সাথে এই মেয়ের সাথে কিছুতেই হবে না। আপনি এসব কি বলছেন? ওর সঙ্গে আমার বিয়ে হলে কি হবে? সব শেষ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে, এই বাড়িতে আগুন লেগে যাবে। জয় কালী। সত্যি বাবা? এত বড় বিপদ যদি, তখন না হয় বিয়েটা। মা, তুমি ওনার কথা বিশ্বাস করছো? আরে উনি যে মিথ্যে কথা বলছেন না, তার কি প্রমাণ আছে? এই কামवाली हट। এই লড়কি, তুই আমাকে বিশ্বাস করছিস না? আমাকে? তুই জানিস আমি সব জানি, সব। তোর নাম কৃষ্ণা, আর ওই ছেলেটা, এই ছেলেটার নাম পিন্টু চরণ, আর ওই এই মেয়েটার নাম তো পলা। এই এবার বিশ্বাস হলো তো আমাকে? আপনি তো আমাদের বোকাও বানাতে পারেন। পাড়ার কারুর কাছ থেকে যে আমাদের নামটা জেনে এসে বলছেন না, তার কি প্রমাণ আছে? আর আপনার কথায় আমি বিয়েই বা ভাঙবো কেন? আমি কি বলছি, ছোটে না বলছি কিনা যে এই যে সাধু বাবা আছে না, একদম হেভি সাধু বাবা, জানো তো? সবার শনির দশা, মঙ্গলের দশা, বুধ তুই থামবি? যত সব বুজরুকি কারবার। এই লড়কি, তুই এখনো আমাকে বিশ্বাস করছিস না? করবি করবি, সেই দিন করবি যেদিন শুধু তোর জন্য এই সবার বিপদ হবে, সবার। সেই দিন করবি। জয় কালী। এই যে মাসিমা জি, আপনি আপনি আমাকে বিশ্বাস করছেন না? করছেন না বিশ্বাস? জয় কালী। গোষ্ঠী দিন ছেলে, আপনিও ধরুন। যা ভেবেছিলাম তার চেয়েও খারাপ। আপনার ছেলের শনির দোষ আছে, শনি ভারী। তাই ওই মেয়ের সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে হয়, তাহলে কিন্তু এই শনি আপনার ছেলেকে গিলে খাবে। আর এই মেয়ের মঙ্গল ভারী। তাই এই মেয়ের সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে হয়, তাহলে তাহলে আগুন লেগে যাবে। বাবা পিন্টু, হ্যাঁ নিজের কানে শুনলে তো? ওর সঙ্গে বিয়ে হলে কি হবে? দরকার নেই বাবা, এখানে তোমার বিয়ে করে দরকার নেই। মরবে নাকি সে? সত্যি না না। কিন্তু মা, কিন্তু মানে কি তর্ক করছো? একদম না, এখানে তোমার বিয়ে হবে না। কৃষ্ণা, কৃষ্ণা কেন এত বড় ঝুঁকি নিচ্ছিস? যদি সত্যি কিছু কাণ্ড ঘটে যায়? কিন্তু ঠাম্মা, আমি বলছি না। আর একটাও কথা তুই বলবি না। সাধু বাবার কথা না হয় তুই বিশ্বাস করছিস না, কিন্তু আমরা তো বিশ্বাস করছি। মা আপনি বলুন, জেনে বুঝে মা হয় এই সর্বনাশের পথে ওকে কখনো এগিয়ে দিতে পারি? সেই তো। एकदम ठीक, एकदम ठीक बोला है माजी आप। जय काली। शादी तो ई लड़कीर হওয়া উচিত আছে। হ্যাঁ, তাও আবার এমন ছেলের সঙ্গে যার নাম পা দিয়ে শুরু হয়। তার মানে আপনি বলতে চাইছেন ওই ছেলের সঙ্গে আমার বিয়ের যোগ নেই? না, ঠিক আছে
মা তুমি বাবাকে বলো অন্য পাত্র দেখতে, আমি কিন্তু ওই দিনই বিয়ে করব। হ্যালো, কে বলছেন? সিনেমা? আমার না বিশাল ইচ্ছে সিনেমায় কাজ করার। হ্যাঁ হ্যাঁ, আমার নামই খেচু। খেচু? সাধু বাবা সিনেমা করতো। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, তুই ঘেঁচু। আর তুই তো তাহলে কালী জয় কালী। ওই মা কালী কি সাথে লাগছে লাগছে তুমি পার্থ যাবি না, দাঁড়া। আরে ক্ষমা করে দেবেন বাবা, ক্ষমা করে দেবেন। সরি সরি, দেখতে পাইনি আসলে। আপনারা এই পাড়ায় কি ব্যাপার, কাউকে খুঁজছেন? জয় কালী, ভগবান তোমার বলা করে বেটা। টাটা। আই পার্থ, আই দাঁড়া দাঁড়া দাঁড়া। বদমাইশ ছেলে, দাঁড়া চুপ করে। পার্থ, তুই এরকম সঙ্গের মতো সেজে কি করছিস? বাবা কি সুন্দর, যার বুদ্ধিতে এই গোটা ঘটনাটা ঘটলো সে এখন বলছে ও সংসারিতে কেন। মানে? থাক, আর নাটক করতে হবে না, ওরা কিন্তু ধরা পড়ে গেছে। বাড়ি তো এসছে বীরপুরুষ বাঙাল নকল সাধু সেজে আমার বিয়ে ভাঙতে। দেখো কৃষ্ণা, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। আর একটা বাজে কথাও বলবে না। খুব তো এসছিলে বাড়ি বয়ে পলার নামে নালিশ করতে। এখন তোমার ভাই কি করেছে? ও যা করেছে তার জন্য ওকে আমি জেলে দিতে পারতাম, কিন্তু দিইনি। এইবারকার মতো ছেড়ে দিয়েছি। অবশ্য যার দাদা এরকম ফ্রড, তার ভাই তো এরকম করবেই, এটাই স্বাভাবিক। দেখো মহারানী, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। অনেকক্ষণ ধরে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কেন, গায়ে লাগছে বুঝি? সত্যি কথা বললে গায়ে লাগে মিস্টার অর্জুন বসাক। যাকে তোমার সঙ্গে আর একটা বাড়তি কথাও আমি বলতে চাই না। তোকে বলে রাখছি পার্থ, আর যদি কোনোদিন এরকম কিছু করেছিস, সত্যি সত্যি তোকে আমি জেলে দেবো। না, কথাটা যেন মাথায় থাকে। ভগবান, সরি দাদা, সরি। নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা করে না তোর? তোর জন্য আজকে কৃষ্ণ এতগুলো কথা শুনিয়ে গেল আমাকে। আমার ভুল হয়ে গেছে অর্জুনদা, এরকম আর কোনোদিন হবে না। মা কালীর দিব্যি বলছি। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। হতে দিলে তো তোকে ভালো করে ছাড়তাম, ভালো করে ছাড়তাম। তুই ওকে মারছিস কেন? কেন? ওই তোমাকে ভাসিয়ে দিল। জানো তোর জন্য এরা দুজন মিলে কি করেছে? এরা দুজন ভণ্ড সাজু সেজে ওই কৃষ্ণাদির বাড়িতে ঢুকেছিল। কৃষ্ণাদির বাড়ির ওই যে বিয়েটা হচ্ছে পিন্টু চরণের সাথে কৃষ্ণাদির, সেই বিয়েতে ভাঙচি দিতে। আমি তো এদের দুজনকে দেখে চমকে পুরো চোদ্দ হয়ে গেছি। চম্পাদি, কি ডেঞ্জারাস মেয়ে মাইরি তুমি। চমকে চোদ্দ। এটা কি করছিস চম্পা? আরে গোটা প্ল্যানের সময় তো তুই আমাদের সাথেই ছিলি, আর তুই তো আমাদের হেল্প করলি ওই বাড়িতে ঢুকতে। তাহলে এখন কেন মিথ্যে কথা বলছিস? আরে চুপ করো না অর্জুন, দাও কিছু।
সত্যি কথা বল, সত্যি কথা বল। আমি কি সত্যি কথা বলবো? আমি তো কিছুই জানি না। এরা দুজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তো একটা ছোট চুপ 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 চুপ, একদম চুপ। তোমাদের না মেরে একদম ছাতু করে দেবো। কান্দর কান্দর, কামড় নয়, নিজের কান্দর। আচ্ছা, এক পাতল এইভাবে দাঁড়িয়ে থাকবি রাস্তায়, আর তুই খেচু মুরগি হয়ে কান ধরে বসে থাক। তোদের দুজনকে দায়িত্ব দিলাম, নজর রাখবি এদের উপর, দেখবি যেন এরা কম করে 8 ঘন্টা এইভাবে থাকে। আর যদি পালানোর চেষ্টা করে তাহলে সোজা সময় খবর দিবি, বুঝেছিস? আশ্চর্য তো। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটে গেল, আপনি কিছু বুঝলেন? আমিও বুঝতে পারছি না পার্থ কেন আমার ঘটনা ঘটালো বলো তো বৌমা। আপনি কিছু বুঝলেন না মা? আমার কিন্তু মনে হচ্ছে আমি একটু একটু বুঝেছি। কিরে, তুই সত্যি কথা বল, তুই জানতিস না সব? না জেম্মা, আমি সত্যি জানতাম না। ঠাম্মা তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না, সত্যি। মা কি বলছিলাম যে মানে এবার তাহলে কি হবে, মানে আমার বিয়েটা হবে তো? এক কথা খালি ঘ্যান 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 ঘ্যান, আমার বিয়ে আমার বিয়ে। চুপ। আচ্ছা করে দিয়েছি, একেবারে আচ্ছা করে দিয়েছি। অসভ্য বেয়াদব ছেলে, কি দরকার ছিল কৃষ্ণ? মা তুমি আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, যে ছেলেটি এসে সব কাণ্ড ঘটালো, কে ও? ও বসাক বাড়ির ছেলে। আমরা তো সেই আবার আবার বসাক বাড়ি? আপনাদের এই সেনগুপ্তদের বাড়িতে বসাক বাড়ি নিয়ে খুব আলোচনা হয় না? বসাক বাড়ির লোকের আমার খুব সন্দেহ হচ্ছে। আপনি এক কাজ করুন, হ্যাঁ, আপনি না হীরক বাবু ফিরলে বলবেন আমার বাড়িতে গিয়ে যেন আমার সঙ্গে একটু দেখা করে, আমার কথা আছে ওনার সঙ্গে। চলো পিন্টু, পিন্টু চলো 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 না। সব দিক থেকে তো সব চেষ্টাই করলাম পলা, কিন্তু কোনো লাভ হলো না। এবার এবার আমরা কি করব? দিদি আর অর্জুনদা তো আমাদের দিকটা একবার ভাবলোই না। না দিদি আমার কথা ভাবলো, না অর্জুনদা তোমার দিকটা দেখলো। ওরা এখন যে শুরু করছে, তাতে তো আর এই জন্মে আমাদের বিয়ে হওয়া সম্ভবই না। আমাদের কাছে শুধু এখন একটাই পথ খোলা আছে পলা। কি পথ? সুসাইড। তুমি কি বলছো? আমরা একসঙ্গে বাঁচতে না পারি তো কি হয়েছে বলা, একসঙ্গে মরতে তো পারবো। তুমি একদম ঠিক বলেছ, কিন্তু পার্থ, এই আমরা মরবো কি করে? অ্যাসিড খাবো? কি বলছো? অ্যাসিড খাবো? তাহলে তো আমার গলা, বুক, পেট সব চলে যাবে। না না, বাজে আইডিয়া, অন্য আইডিয়া দাও। অন্য আইডিয়া? একটা কাজ করি না? আরে শোনো না, হাত ধরাধরি করে চলন্ত ট্রেনের সামনে গিয়ে দাঁড়াই। ট্রেনটা হুশ করে চলে যাবে আর আমরা কোনো কষ্ট বোঝার আগেই শেষ। তাই তো, আমরা তাহলে দুজনে হাতে হাত দিয়ে রেল লাইনে গিয়ে দাঁড়াবো, চোখ বন্ধ করে। বাপরে, তোমার কি মাথাটা খারাপ নাকি? ট্রেনে হুশ করে উড়িয়ে নিয়ে চলে যাবে, পাগল নাকি? ভাবলেই তোমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। আমি পারবো না। তাহলে তুমিই ভাবো আইডিয়া, আমি জানি না। আমি বলবো, আমরা বরং একটা কাজ করি পলা, আমরা মাউন্ট এভারেস্টের মাথার উপর থেকে ঝাঁপ মারি, ব্যাস। তাহলে তো আমরা ভাসতে 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 শেষ, তাই তো? মাউন্ট এভারেস্ট একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, কাছাকাছি কোনো উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ মারবো, ব্যাস। উঁচু বিল্ডিং এ, সেখান থেকে ঝাঁপ দেব?
বিল্ডিং থেকে নিচে পড়ে আছে। না 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 না, আমি পারবো না, আমার বুক ধরপড় করছে, আমিও পারবো না। ভয় করছে বললে তো চলবে না পলা। আমাদের কাছে তো আর অন্য কোনো পথ খোলা নেই, তাই আমাদেরকে আত্মহত্যা করতেই হবে। আমাদের আত্মহত্যা করতেই হবে, আত্মহত্যা করতেই হবে। চান্দু, তুমি এইভাবে আমার টেনে নিয়ে আসছো কেন? তুমি শুনতে পেলে না ওরা ওখানে? কি হয়েছে ওখানে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কিছু শুনতে পাও না? শুনলে না ওখানে পার্থ কি বলছিল? ওরা দুজন সুইসাইড করার কথা ভাবছে। সুইসাইড সুইসাইড করুক না, সুইসাইড কি আছে তাতে? তুমি কি মানুষ না তুমি পাষণ্ড? ওইদিকে আমার ভাইটা আর বুচিটা সুইসাইড করার কথা ভাবছে, এদিকে আমি চুপ করে বসে থাকবো? তুমি তো সেটাই চাও। হ্যাঁ বেশটা, তুমি তো সেটাই চাও। তুমি তো চাও না যে পলাদি আর পার্থদার মধ্যে মিল হোক। তুমি তো এটাও চাও না যে অর্জুন দা কৃষ্ণাদের মধ্যে বিয়ে হোক। না, আমি চাই না। আমি চাই না দাদার কৃষ্ণের মতো বিয়ে হোক। আমি চাই না পলা আর পার্থ এক হয়ে যাক। আমি চাই না বাঙাল আর ঘটি এক হয়ে যাক। কিন্তু আমি এটাও চাই না যে আমার ভাইটা সুইসাইড করুক। আমি জানি এই পুরো দোষটা আমার, এই পুরো দোষটা আমার। আমি ভুল। চান্দু, আমার ভাইকে আমায় বাঁচাতেই হবে। আমি কি করব বলো না? বীরসা, তুমি একটা জিনিস বুঝতে পারছো না কিন্তু। তাহলে তো বাঙাল ঘটির মধ্যে মিল হয়ে যাবে। আরে হয়ে যাক মিল, বাঙাল ঘটির মধ্যে হয়ে যাক মিল। আরে দুটো জীবন আগে না বাঙাল ঘটি আগে। কি হলো? ওরম ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ও ঠিকই তো, এতদিন ধরে তো আমি এই কথাগুলো বলে এসেছি। কিন্তু আর নয়, চান্দু। আমাকে আমার ভাইকে বাঁচাতে হবে। আর সেই জন্য এই সমাজ কিচ্ছু না, এই বাঙাল ঘটি কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার ভাইকে আমায় বাঁচাতে হবে। চান্দু, কি করবো বলো না? তাহলে যাও, দাদুকে গিয়ে সবকিছু জানিয়ে দাও। দাদু? হ্যাঁ বীরসা, দাদুই সব পারবেন। দাদুই চাইলে সবকিছু ঠিক করতে পারবেন। ওনাকে গিয়ে পার্থদার সব কথা জানিয়ে দাও বীরসা। আর হ্যাঁ, বাড়ির জন্য কেউ কিচ্ছু না জানতে পারে। যাও বীরসা, যাও, দাদুকে গিয়ে সবকিছু জানিয়ে দাও বীরসা। উনি চাইলে সবকিছু ঠিক করতে পারবেন। বীরসা যাও, তাড়াতাড়ি যাও। দাদা বিস্কুট দেব না? দাদার বোধ হয় আজ আর অফিস যাওয়া হয়নি না? আর অফিস? দাদা আজকে আপনাকে একা দেখছি, কই বৌদিকে তো দেখছি না। ও বুঝেছি, বৌদির জন্য অপেক্ষা করছেন। আমার কোনো বৌদি নেই। এ মা, ছি 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 ছি, আপনার বৌদি হতে যাবে কোন দুঃখে? আপনার স্ত্রী, ওই তাকে তো দেখছি না। দেখবেন কি করে? বোধহয় পিন্টু চরণকে নিয়ে হাওয়া খেতে বেরিয়েছে। আবার সেই মাধবীলতা, ভাল লাগে না। নিন দাদা, টাকাটা নিয়ে নিন। চললাম। আচ্ছা বুঝেছি, নিশ্চয়ই মান অভিমানের পালা চলছে। ঠিক আছে, ও আর কতদিন, ও দুদিন পরেই মিটে যাবে। একটা চা দেবেন? হ্যাঁ
কিন্তু একটুর জন্য যে মিস হয়ে গেল বৌদি। কি মিস হয়ে গেল? এই কিছুক্ষণ আগেই দাদা এখানে ছিলেন, একটু আগে এলেই আপনার সঙ্গে দেখা হয়ে যেত। কে দাদা? আমার কোনো দাদা নেই। সাথে কি আর আপনাদের হরপার্বতী জুটি বলি বৌদি, দুজনের কথাবার্তা ঠিক একই রকম। আপনার হাজবেন্ড, হ্যাঁ আপনার হাজবেন্ড এখানে চা খেয়ে এইমাত্র বেরিয়ে গেলেন। উনি আমার হাজবেন্ড নন, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও, আপনাদের ডিভোর্স হয়ে গেছে বুঝি? আমারও তাই মনে হচ্ছিল জানেন, দাদাও না ওরকম ওই পিন্টু চরণ না ঘন্টু চরণ কার একটা কথা বলছিলেন। আমিও একটা কথা বলে রাখি বৌদি, হরপার্বতীর কিন্তু ডিভোর্স হয় না।